হ্যালো, ওয়েলকাম টু স্পেশাল টিউটরিং চ্যানেল। আমি স্পেশাল এডুকেটর মিতালি সামন্ত চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে। বিষয়টি হলো ডেইলি লিভিং স্কিল ফর অ্যাডাল্টস উইথ ডিসেবিলিটিস। এই হলো আজকে আমার আলোচনার বিষয়। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার। ডেইলি লিভিং স্কিল ফর অ্যাডাল্টস উইথ ডিসেবিলিটিস, সেক্ষেত্রে যে এরিয়াগুলো থাকছে পার্সোনাল কেয়ার, মিল প্রিপারেশন, হাউস হোল্ড ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। পার্সোনাল কেয়ার, যার মধ্যে ব্রাথিং অর্থাৎ স্নান করা, ড্রেসিং ড্রেস চেঞ্জ করা এবং পরা, গ্রুমিং সাজগোজ করা, টয়লেটিং এর ক্ষেত্রে। মিল প্রিপারেশনের মধ্যে থাকছে কুকিং অর্থাৎ রান্না করা, ফুড সেফটি ফুডের যে সেফটি গুলো সেই ব্যাপারগুলো মনে রাখা, মিল প্ল্যানিং কোনো মিল তৈরির ক্ষেত্রে যে প্ল্যানিং হয় সেগুলি কন্ডাক্ট করা, ফুড সার্ভিং খাবার পরিবেশন করা, ভেজিটেবল পিলিং অর্থাৎ সবজির খোসা ছাড়ানো, ভেজিটেবল কাটিং সবজি কাট করা সেফটি স্কিলের সাথে। হাউস হোল্ড ম্যানেজমেন্টের মধ্যে যে স্কিলগুলি থাকে ফ্লোর ক্লিনিং, ফার্নিচার ক্লিনিং লাইক টেবিল, চেয়ার, বক্স, ডেস্ক, আলমারি, বেড এক্সেট্রা, বেড অ্যারেঞ্জমেন্ট, টিপটপ বেড শিফট করা এবং পিলো কভার ভরা ইত্যাদি। ক্লথ ড্রাই করতে দেওয়া অর্থাৎ জামা কাপড় রোদে শুকোতে দেওয়া, ক্লথ ওয়াশ জামা কাপড় পরিষ্কার করা, ক্লথ ক্লিনিং জামা কাপড় ভালো করে পরিষ্কার করা ধোয়া, ক্লথ ফোল্ডিং জামা কাপড় ভাঁজ করা, ক্লথ আয়রন উইথ সেফটি স্কিল আয়রন করতে পারা সেফটি স্কিল মেনটেন করে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে টাস্ক প্রায়োরিটি অর্থাৎ টাস্ক প্রায়োরিটি অনুযায়ী কাজ করতে পারা, শিডিউল সেটিং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে ধরে কাজ করার অভ্যেস, ক্যালেন্ডার রিডিং ক্যালেন্ডার পড়তে পারা, ডেসক্রাইব করতে পারা হুইচ ডে ইজ টুডে, ক্যালেন্ডার মার্কিং কোনো একটা পার্টিকুলার ডেট ক্যালেন্ডারে মার্ক করতে পারা, এনি কাইন্ড অফ ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ক্যালেন্ডার মার্ক করতে পারা ইত্যাদি। এই স্কিলগুলির মধ্যে থেকে যেগুলিতে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু তাকে যথাযথ ট্রেনিং দিতে হবে। এই স্কিলগুলি করানোর ক্ষেত্রে তাদের কিন্তু ধারাবাহিকভাবে দীর্ঘদিন ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে। ট্রেনিং ব্যতীত এই কাজগুলি করার ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারে এবং সেফটি স্কিল মেনটেন করতে শেখানো সবচেয়ে জরুরি। সেফটি স্কিল মেনটেন করলেই তবে বাকি স্কিলগুলো কিন্তু করানো যাবে। আপনাদের যাদের বাড়িতে কিংবা আশপাশে ডিসেবল অ্যাডাল্ট পার্সন রয়েছে তাদের পরিবারকে এই বিষয়ে অবগত করান আর এই স্কিলগুলি আজ থেকে বাড়িতে প্র্যাকটিস করানো অভ্যেস করান, তবেই সে একজন স্বাধীন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পার্সন হয়ে উঠতে পারবে। যেসব বাচ্চাদের এগুলি শেখার ক্ষেত্রে ঘাটতি রয়েছে তাদের ধারাবাহিকভাবে অবশ্যই এই স্কিলগুলি শেখা উচিত। তবে স্কিলগুলি শেখা এবং তা কন্টিনিউশনের ক্ষেত্রে সবসময় কিন্তু অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হতে পারে, প্রয়োজন মতো অ্যাসিস্ট্যান্ট তুলে নেওয়া যেতে পারে এবং সেফটি স্কিল মেনটেন করতে শেখানো সবচেয়ে জরুরি। আশা করছি আপনি ডেইলি লিভিং স্কিলের উপরে সমস্ত বিষয়গুলি তুলে ধরতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন, স্পেশাল টিউটোরিয়াল দেখতে থাকুন। ধন্যবাদ।